আমি যেহেতু আপনাদের মাঝে দীর্ঘদিন যাবৎ ভিডিও বানাই, আমার মনে হলো এই বিষয়টা আপনাদের জানা উচিত। কুল্লি নাফসি জায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমিও এটার থেকে ব্যতিক্রম না। তবে আমার মনে হয় এই বিষয়টা একটু আপনাদেরকে জানিয়ে রাখা উচিত। জানি না কবে আমার মৃত্যু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছি এবং হাঁটাহাঁটি করছি। আমি জানি না এই রোগটা আমার কি। আমি এক্সরেও করেছি কিন্তু ধরা পড়েনি। হঠাৎ করেই আমার বুকের মাঝে কিছু একটা বেজে যায়, যেটা উপরে ওঠে না, নিচেও নামে না। যত সময় না নিচে নামে বা উপরে উঠে যায়, তত সময় আমি নিঃশ্বাস নিতে পারি না ঠিক ভালো করে। এরকম মাঝে মধ্যেই হয়, একেবারে কন্টিনিউয়াসলি হয় না, অনেক দিন পর পর হয়। যখন হয় অনেক কষ্ট পাই, খুব তাড়াতাড়ি সারেও না, অনেকটা টাইম নেয়। কিছু কিছু সময় 1-1.5 ঘন্টা সময় নেয়, বা কিছু কিছু সময় 10-5 মিনিট পরেই সেরে যায়। স্মরণীয় একটা দিন, আমার বিএসএস এক্সাম, লাস্ট এক্সাম হয়তো বা একটা এক্সাম আছে এরকম একটা টাইমে হঠাৎ করেই আমার এক্সাম 1:30টার দিকে, সকাল 8টার দিকে আমার বুকে ওরকম বেজে যায়। আমি শুধু আল্লাহর কাছে অনুরোধ করছিলাম, আল্লাহ আমাকে এক্সাম দেওয়ার সুযোগটা দাও, এক্সাম দেওয়ার সুযোগটা দাও। কিন্তু নাম ছিল না, অনেক কষ্ট হচ্ছিল আমার। আমি ভাবছিলাম হয়তো বা আমি এক্সামে অংশগ্রহণ করতে পারবো না। আমি গ্যাসের ওষুধ খাই, হাঁটাহুটা করি এবং নামানোর চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই নাম ছিল না। আমি ভাবছিলাম হয়তো বা আজকে আমি এক্সাম দিতে পারবো না। অনেক কষ্ট পাচ্ছিলাম যে হয়তো বা এইবার আমি এক্সামে ফেল করব বা আমি একটা এক্সাম দিতে পারবো না। হঠাৎ করেই সৌভাগ্যবশত এক্সামের 1 ঘন্টা আগে সেটা আমার নেমে যায়। তো আমার মনে হলো আমার অডিয়েন্সদের এই বিষয়টা জানা উচিত। আমি জানি না এটা কী রোগ বলে বা এটা কী, আমি জানি না এটার থেকে কোনোদিন মুক্তি পাবো কি না পার্মানেন্টলি।